প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 3 প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয় থেকে 14 তারিখের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরের নিচে দাগ দাও বলেছে। দেখো, আমি এখানে টিক চিহ্ন দিয়েছি, তোমরা ওখানে দাগ দিয়ে দিবে। পরীক্ষার প্রশ্নপত্রে যেমন নির্দেশ দেওয়া থাকবে তেমন দেবে। কি বলা রয়েছে দেখো, পিনকোড আসলে পোস্ট অফিসের বাড়ির রাস্তার নম্বর, পোস্ট অফিসের হবে উত্তরটা। মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর, দক্ষিণ, পশ্চিম, উত্তর। তারপরে দেখো নেক্সট কি বলেছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়ি থাকলে সুবিধা হবে? মাটির, কাঠের, টিনের, পাকা কাঠের। আবোল তাবোল বইটি লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায়, সুবিনয় রায়, সুকুমার রায়। বর্ষাদি তৈরি হয় সিনথেটিক সুতির পশম এর কাপড় দিয়ে, সিনথেটিক। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, কস্তম্ভ, খস্তম্ভ। দেখো লুপ্ত জীবিকা, দেখো কি বলেছে, বেহারা হবে। 5 দাগে যেহেতু এটা রয়েছে এই জন্য 5 দিয়ে দিয়েছি। সত্যজিৎ রায় 6 দাগে রয়েছে, দেখো ফেলুদার গল্প লিখেছেন, তো সেদিক দিয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে ফেলুদা লিখে দেবে বা মিলিয়ে দেবে। চিঠি 2 দাগে আছে, দেখো পিয়ন, চিঠি নিয়ে যায় পিয়ন, তো সেদিক দিয়ে 2 দাগের সঙ্গে এটা চিঠিটা মিলিয়ে দেবে এরকম করে। বাবা 3 দাগে আছে, আব্বা, ঠিক আছে, বাবাকে আব্বা বলা হয়। আমরা হিন্দুরা বাবাকে বাবা বলি, আর যারা মুসলিমরা রয়েছ তো তোমরা বাবাকে আব্বা বলো, তো জানো। তো এখানে আমি কোনো ধর্ম বা জাতি নিয়ে কথা বলছি না, এটা একটা ছোট ডিসক্লেমার দিয়ে দিলাম, পড়ানোর স্বরূপ তোমাদেরকে বোঝালাম। তোমরা এখন ছোট তার জন্য বললাম। তারপরে দেখো নতুন জীবিকা, এটা হবে কি, একে দাগে দেখো কাটরার। তারপরে দেখো নতুন জীবিকা কী হবে, ক্যাটারার। শীতকালে এটা হবে কি, 4 দাগে উলের পোশাক। তারপরে দেখো ছক পূরণ করো, বাড়ি, সুবিধা অসুবিধা লিখতে হবে। বাড়িটা কোথায় থাকলে কী সুবিধা আর কোথায় থাকলে কী অসুবিধা। দেখো নদীর ধারে যদি বাড়ি থাকে কী কী সুবিধা পাবে আর কী কী অসুবিধা পাবে, আর বাজারের পাশে যদি বাড়ি থাকে কী কী সুবিধা পাবে কী কী অসুবিধা হবে লিখতে হবে। তো দেখো এটার উত্তরটা এভাবে লিখবে তোমরা। ফার্স্ট তোমরা এরকম লিখবে, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি বা স্ক্রিনে দেখো লেখাটা উঠছে, আরও ভালোভাবে বুঝতে পারবে। সুবিধা দেখো ভালো যাতায়াত ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তারপরে লিখবে কমা দিয়ে, বাড়ির পাশে গাছপালা থাকলে, মানে খাবার, জল, পানীয় থাকলে এগুলো হচ্ছে সুবিধা থাকবে। আর অসুবিধা কি, বন্যার সমস্যা হবে, নদীর পাড় ভাঙা সমস্যা হবে। আর বাজারের পাশে যদি থাকে বাড়িটা কী হবে সুবিধা, দেখো মাছ সবজি কিনা যাবে বা কিনা সহজ হবে। আর অসুবিধা কী কী হবে, বাজারের পাশে যদি বাড়ি থাকে সারাদিন হইচই হবে এবং দুপুরের পর বাজে একটা গন্ধ পাওয়া যাবে, ঠিক আছে, ওই এলাকায় আর কি, যদি যে বাড়িগুলো রয়েছে। এরপর আমরা নেক্সট কী রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র হবে, শূন্যস্থানে মানচিত্র লিখবে। বিধাননগর অবস্থিত ড্যাশ জেলায়, কলকাতা, কলকাতা লিখবে শূন্যস্থানে। কলকাতা বানান জানো তোমরা আশা করি। সকলে তরে, সকলের আমরা, প্রত্যেকের আমরা ড্যাশ তরে, পরের তরে। পরিবারের খুব কাছের লোকজনকে বলে ড্যাশ আত্মীয়, আত্মীয় বানান তোমরা আশা করি জানো। তো তারপরে দেখো যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কামার। পাকা বাড়ি তৈরি হয় ড্যাশ দিয়ে, সিমেন্ট দিয়ে। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে এটা হচ্ছে ক্রস চিহ্ন বলা হয়, তো দাও। কী বলা রয়েছে দেখো, হাসপাতালের ডাক্তার খাকি জামা পরে, এটা কিন্তু ক্রস হবে অর্থাৎ ভুল চিহ্ন হবে। তারপরে দেখো গুহা ও বন জঙ্গলের জন্য জীবজন্তু থাকা জায়গা, এটা ঠিক। বাবা বোনকে মাসি বলে, এটা ভুল, পিসি বলা হয়, ঠিক আছে। রাস্তার ট্রাফিক পুলিশ ধুতি ও পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করে, এটা যে ভুল হবে। ট্রাফিক পুলিশ কিন্তু সাদা রঙের খাকি পোশাক পরে যান নিয়ন্ত্রণটা করে, সাদা রঙের, ঠিক আছে। তো তারপরে দেখো এরপরে নেক্সট পরবর্তী পৃষ্ঠাতে যাচ্ছি। এবারে আমরা কি বলা রয়েছে দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। শালিক পাখিরা শীত থেকে বাঁচার জন্য কি করে, পালক ফুলিয়ে রাখে, এটা লিখবে। কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, এটার উত্তরটা লিখবে কি দেখো, প্রথমত লিখবে খাবার কম পড়ে যাওয়ার জন্য, দ্বিতীয়ত লিখবে পানীয় জলের অভাব হওয়ার জন্য। স্ক্রিনে দেখো উঠছে, এখানে না বুঝতে পারলে আমি মুখে বলে দিয়েছি, শুনেও লিখতে পারো, এছাড়া স্ক্রিনে উঠছে, স্ক্রিন দেখেও লিখতে পারো। তারপরে দেখো কোন অঞ্চলে ধস নামে বেশি, উত্তরটা হবে পাহাড়ি অঞ্চলে ধস নামে বেশি। উল দিয়ে কী তৈরি হয়, সোয়েটার তৈরি হয়। তারপরে দেখো 2টি বা 3টি বাক্য উত্তর দাও যে কোনো 2টি। আমাদের রাজ্যের নাম কি, এই রাজ্যের 4টি জেলার নাম লেখো। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এই রাজ্যের 4টি জেলার নাম, প্রথমত লিখবে পূর্ব মেদিনীপুর, তারপরে লিখবে পশ্চিম মেদিনীপুর, তারপরে লিখবে নদিয়া,
তারপরে লিখবে হাওড়া, তারপরে লিখবে হুগলি। এখানে আমি 5টি জেলার নাম দিয়েছি, তোমরা 4টে লিখবে। এখানে যেহেতু 4টে লিখতে বলেছে তোমাদের সহজ সহজ লিখবে। এছাড়া এই যে নামগুলো দেখলে এগুলো বাদেও আরও রয়েছে অনেক, সেগুলো চাইলে কেউ লিখতে পারো। তারপরে দেখো বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরেন, কেন? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আচ্ছা, এই প্রশ্নটা একটু বড়, দেখে নাও। তো দেখো ওখানে স্ক্রিনেও উঠছে, আমি দিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখে লিখে নিতে পারো। আমাদের সমাজে অনেক রকম লোক বসবাস করে, তাদের কাজকর্ম ও আলাদা, কমা দেবে। কেউ ডাক্তার, কমা দেবে, কেউ নার্স, কমা দেবে, কেউ পুলিশ, কমা দেবে, কেউ উকিল, কমা দেবে। তাই কাজ অনুযায়ী তাদের জামা কাপড় আলাদা। নার্সের সাদা শাড়ি, ডাক্তারের সাদা অ্যাপ্রন, ঠিক আছে, পুলিশের খাকি রঙের পোশাক। দেখি কারা কী কাজ করে তা জানতে পারি। তাহলে কে কী কাজটা করে তাদের ড্রেস দেখেই আমরা অতি সহজে বুঝতে পারি, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে দেখো, যে মানে বিভিন্ন পোশাকের লোকেরা বিভিন্ন পোশাক পরে কেন, পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরে কেন। আচ্ছা, এর জন্যই কিন্তু পড়তে হয়। আর উদাহরণটা দিলাম, ঠিক আছে, যে তারা কী কাজ করে তাদের পোশাক দেখে অতি সহজে আমরা বুঝতে পারি, তার জন্য তারা পরে। গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কী ছিল? এই প্রশ্নটার উত্তর কী হবে দেখে নাও। গুহাতে বসবাসের সময় মানুষের অসুবিধা ছিল, কিছুদিন পরে সেখানকার খাবার ফুরিয়ে যেত। এই ছিল টোটাল তোমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো। 14 দাগের যে স্কুলটি ছিল, এরপর আমি 15 দাগের স্কুলটি আলোচনা করে রেখেছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। এর আগের ক্লাসগুলো 13 অবধি আমি করিয়ে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকেও বলবে, ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়।